আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ইপিএফ এর ভিডিওতে। সো আমরা আপনাদেরকে আগে যেমন বলেছি যে আমরা ইপিএফ এর কিন্তু ডজন খানিক ভিডিও নিয়ে আসতেছি, প্রতিটা সেক্টরে বা প্রতিটা স্টেপে আমরা ভিন্ন ভিন্ন ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে প্রতিটার কাজ কি হয়। তো চলুন এবার আমরা এখান থেকে আজকে জানবো যে কিভাবে উইথড্র করতে পারবেন আপনার ইপিএফ ব্যালেন্স সরাসরি আপনার অনলাইন ব্যাংকের মাধ্যমে। সো নিচের দিকে অনেকগুলো অপশন দেখবেন, একটা অপশন দেখবেন এখানে বাম পাশ থেকে শুরু করে 4 নম্বরে উইথড্র লেখা আছে। সো আমরা উইথড্রতে চলে যাই। আগে থেকে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এটা কিন্তু একটা সরকারি অ্যাপ্লিকেশন গভর্নমেন্টের। তার জন্য আমি আপনাদেরকে সবাইকে অবগত করব যে প্রয়োজন ছাড়া কেউ কখনো এই ধরনের কাজ করবেন না, এগুলো খুবই রিস্কেবল হয়ে থাকে। তো দেখেন এখানে তিনটা জিনিস দেখতে পারবেন: উইথড্র ইয়োর সেভিংস, উইথড্রোয়াল রেকর্ডস, কনফার্ম কনসেন্ট ফর হাউজিং উইথড্রয়াল। সো তিনটা জিনিস আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমত হচ্ছে উইথড্র ইয়োর সেভিংস, মানে আপনি আপনার টাকাকে উইথড্র করতে পারবেন এইটার মাধ্যমে। তারপর হচ্ছে উইথড্রল রেকর্ডস, পিছনে আপনার যত হিস্টোরি আছে হিস্টোরিগুলো আপনি এখানে দেখতে পারবেন। অ্যান্ড থার্ড নাম্বারে কনফার্ম কনসেন্ট ফর হাউজিং উইথড্রল। এই জিনিসটা হচ্ছে কি আপনার কিছুটা এগ্রিমেন্টের মতন, যে আপনি যদি কোনো ঘর বা হচ্ছে আপনি হসপিটাল বিল এই ধরনের কিছু থাকে, সেক্ষেত্রে আপনি এই উইথড্রল সিস্টেমটা ইউজ করতে পারবেন। আচ্ছা চলেন কথা না বলে আপনাদেরকে মানে এটার বাস্তব একটা অভিজ্ঞতা দিই আপনাদেরকে একটা একটা করে। তো প্রথমে উইথড্র ইউর সেভিংস, উইথড্র নাও বাটনটায় ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনাকে এখানে পাসওয়ার্ড চাবে আপনার অ্যাকাউন্টের। সো পাসওয়ার্ড কীভাবে দেওয়া লাগে এসব আমরা পিছনে কিন্তু বলে আসছি একবার। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো ফাইনালি কিন্তু আমরা সেই পেজটায় চলে আসছি যেখান থেকে হচ্ছে উইথড্রয়াল প্রসেস হয়। এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অবভিয়াসলি আমি আপনাদেরকে ভিডিও শেষে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সিলেক্ট ইওর উইথড্রয়াল টাইপ। সো অ্যাকাউন্ট ফিক্সেবল, সো এখানে বেশ কিছু অ্যাকাউন্ট থাকে, যেহেতু আমাদের ফিক্সেবল অ্যাকাউন্টস আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড দেন আমরা এখানে দেখেন একটা পপ আপ মেসেজ পেয়েছি, ইউ আর নট এলিজিবল ফর অ্যাকাউন্ট ফিক্সেবল উইথড্রয়াল। এইবার আমি আপনাদেরকে যেগুলো বলেছিলাম যে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো, এই যেই হচ্ছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন। So, account flexible withdrawal, the minimum withdrawal amount is 50 ringgit per transaction. For withdrawal amount between 50 up to RM 3000, application will be automatically processed subject to system verification for Malaysian citizen or payment residents. সো এখানে আমরা একটু দম নিয়ে আপনাদেরকে বাংলাটা বুঝিয়ে নিচ্ছি। প্রথমত তাদের কন্ডিশন হচ্ছে মিনিমাম আপনি 50 রিঙ্গিত ট্রানজ্যাকশন করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে গিয়ে উইথড্র অ্যামাউন্ট যদি 50 থেকে 3000 রিঙ্গিতের ভিতরে হয় তাহলে সেটা অটোমেটিক সিস্টেম ভেরিফিকেশন করেই প্রসেস করবে। যদি তার বেশি হয় 3000-এর, সেক্ষেত্রে ম্যানুয়াল প্রসেস ফলো করতে হতে পারে। 3 নাম্বারে তারা বলেছে ফর মালয়েশিয়ান সিটিজেন অর পেমেন্ট রেসিডেন্ট। এই জিনিসগুলো শুধুমাত্র যারা মালয়েশিয়ান KWSP হোল্ডার, আপনি কিন্তু একজন ইপিএফ হোল্ডার যদি আপনি আমার ফরেনার বন্ধু বান্ধব হয়ে থাকেন, ভিডিওটা যারা দেখছেন অনেকেই আছেন এখন আইসিএনে মালয়েশিয়ান লোকালভাবে থাকেন রেসিডেন্টে। সো যারা হচ্ছে গিয়ে রেসিডেন্টস এবং সিটিজেন তারাই কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন। এরপরে আপনার বেশ কিছু বি সাইডের আপনার আছে কন্ডিশন আছে, যেমন এ ডট ফর উইথড্রোয়াল অ্যামাউন্ট বিটুইন 3000 থেকে 30,000 পর্যন্ত, এটা কিন্তু থাম্ব প্রিন্ট লাগবে, মানে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য নিয়ারেস্ট ইপিএফ অফিস অর সেলফ সার্ভিস টার্মিনাল। সো মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আপনার সেলফ সার্ভিস আছে ইপিএফ এর জন্য। সো সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে ইপিএস সেলফ সার্ভিসে আপনি কিন্তু নিজেরটা নিজে সব ভেরিফিকেশন দিয়ে আপনি টাকা উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এসএসটি রিকোয়েড, ইফ আপনার এসএসটি দেওয়া লাগবে, মানে গভর্নমেন্ট 80% ট্যাক্স দেওয়া লাগবে। যদি সেক্ষেত্রে আপনার ইউ হ্যাভ নো প্রেয়ার উইথড্রয়াল রেকর্ড, আপনার যদি পিছনে কোনো উইথড্রয়াল রেকর্ড না থাকে, অর ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ডিফার ফ্রম ইওর প্রিভিয়াস রেকর্ডস, আপনার অ্যাকাউন্ট ডিটেলস যদি ভিন্ন কিছু হয়ে থাকে আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে ইওর ইকেওয়াইসি ভেরিফিকেশন ওয়াজ আনসাকসেসফুল। আপনার যদি ইকেওয়াইসি মানে হচ্ছে ইলেকট্রিক নো ইওর কাস্টমার, আপনার কাস্টমারকে জানার যে ভেরিফিকেশনটা থাকে সেটা যদি আনসাকসেসফুল হয়ে থাকে, সেক্ষেত্রে এসএসটি রেকর্ড থাকবে। দেন আমরা এখানে আসি বি কন্ডিশনে। ফর উইথড্রয়াল অ্যামাউন্ট ইজ 30,000
মানে 30,000 থেকে 1 পয়সা বা 1 সেন্ট বেশি গেলেও অ্যাবভ, ইউ আর রিকোয়ার্ড টু ভিজিট দ্য নিয়ারেস্ট ইপিএফ। মাস্ট আপনাকে সেই ক্ষেত্রে কোনো একটা ইপিএফ অফিসে যাওয়াই লাগবে 30,000-এর বেশি। সো আমরা এবারে কথা নাই বলি, যেহেতু আমাদের এখানে আমরা সারা জীবন থাকলেও হয়তো 30,000 পর্যন্ত যাওয়া ইম্পসিবল। সো কথা বলছিলাম উইথড্রয়াল আমাদের এখান থেকে যে ইগুলো ছিল, কন্ডিশনগুলো ছিল, সেই কন্ডিশন। সো মোটামুটি আমি আশা করি যে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যে কীভাবে কী করতে হয় এটার জন্য। যাই হোক, সো যারা উইথড্রল করতে চাচ্ছেন বা চাচ্ছেন যে আপনাদের টাকা আপনারা নিয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সো এটা পসিবল না। আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। এইবার আসি আপনার অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল, আপনি আপনার অ্যাকাউন্ট 4-5 বছর যাবৎ যেই টাকাটা এখানে জমা করেছেন বা যেই টাকাটা আপনি এখানে অ্যাড করেছেন, সো আপনি যখন ঘরে যাবেন বা আপনি যখন একবারের জন্য ভিসা ক্যান্সেল করে চলে যাচ্ছেন, সো আপনি তখন এই টাকাগুলো কীভাবে ব্যাক পাবেন? দেখেন, তখন এই টাকা ব্যাক পাওয়ার জন্য আপনি আপনার নিয়ারেস্ট ইপিএফ ব্রাঞ্চে যাবেন। কেন যাবেন? কারণ কি, আপনি সেই ক্ষেত্রে তার আগে কিন্তু আপনার একবার ইপিএফ অফিসে গিয়ে বা ইপিএফ মোবাইল অ্যাপ্লিকেশনে আপনার কিন্তু ফেস ভেরিফিকেশন বা থাম্ব প্রিন্ট ভেরিফিকেশন থাকতে হবে, মাস্ট বি। এই কন্ডিশনগুলো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, যদি কেউ মিস করেন তাহলে হয়তো আপনারা অনেক সময় মানে লাস্টে গিয়ে দেখবেন যে অনেক কান্নাকাটি বা আমার হচ্ছে অনেক হবে, আপনাদের টেন্স হবে যে কেন এই ভুলটা করলাম। সো সেক্ষেত্রে আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে আপনার থাম্ব প্রিন্ট দিবেন, অথবা যারা বুঝেন অনলাইনের ভিতরে ফেস ভেরিফিকেশন করে নেবেন ইনশাল্লাহ, তাহলেই হয়ে যাবে। ইপিএফ অ্যাকাউন্ট নাম্বার বা হচ্ছে গিয়ে মেম্বার আইডি কোথায় পাবেন এগুলো আমরা পরের ভিডিওতে বলতেছি। আগে আমরা উইথড্রয়াল যে আজকের রিলেটিভ ভিডিও এটার ব্যাপারে কনফার্ম করি। সো আপনি তখন আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি উইথড্র কখনোই করতে পারবেন না, বিকজ এই ইপিএফ অ্যাকাউন্টের ভিতরে আমি আপনাদেরকে দেখাই হোমে এসে, এখানে ভিউ অল অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে বেশ কিছু অ্যাকাউন্ট দেখতে পারবেন। অ্যাকাউন্ট পার্সোনাল, অ্যাকাউন্ট সাহায্যতা, আর অ্যাকাউন্ট ফ্লেক্সিবল। সো ফ্লেক্সিবল মানেই হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফ্লেক্সিবল মানেই হচ্ছে গিয়ে আমরা এখানে উইথড্রোতে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা কেবলমাত্র ফ্লেক্সিবল অ্যাকাউন্ট অ্যাভেলেবেল দেখছিলাম আমাদের করার জন্য, সিলেক্ট করার জন্য। দেখেন অ্যাকাউন্ট ফ্লেক্সিবল। সো এই ফ্লেক্সিবল অ্যাকাউন্ট থেকে আপনি উইথড্র করতে পারবেন, কিন্তু আমাদের ব্যালেন্স দেখেন এই পর্যন্ত যেই টাকাটা ফ্লেক্সিবলভাবে আমাদের এখানে ফিক্সড ডিপোজিট হয়েছে সেই পরিমাণে কতটুকু পরিমাণ, মাত্র 40 রিঙ্গিত হয়েছে, বাট তাদের রিকোয়ার্ড হচ্ছে গিয়ে 50 রিঙ্গিত হওয়া লাগবে। ঠিক আছে, সো আমি আশা করতেছি যে আপনাদেরকে বোঝাতে পারতেছি, আমি জানি না আপনারা কতটুকু কি বুঝতেছেন কি বুঝতেছেন না। যাই হোক, সো যখন আপনাদের এই ব্যালেন্সটা আপ হবে দেন হচ্ছে গিয়ে আপনার উইথড্রোর জন্য অ্যাভেলেবেল বা হচ্ছে গিয়ে এলিজিবল হয়ে থাকবেন। কিন্তু সেক্ষেত্রে আপনি ফরেনার, সেই জন্য আপনাকে মাস্ট কোনো একটা নিয়ারেস্ট ব্রাঞ্চে যে আপনার ফিঙ্গার থাম্ব বা হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে। যাই হোক, আশা করি আমার আজকের উইথড্রোর ব্যাপারটা আমি সবাইকে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি যে ইপিএফ থেকে কীভাবে উইথড্র করবেন অ্যান্ড কে ইলিজিবল অ্যান্ড কে আনএলিজিবল। সো সেই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি খেয়াল রাখবেন যে ফরেনারদের জন্য কিন্তু সব জিনিস খুব সীমিত থাকে। মন খারাপের কিছু নেই বা চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আপনার টাকা আপনি ঠিকভাবেই উইথড্র করতে পারবেন। যখন আপনি দেশে যাবেন আপনার কোম্পানি বা হচ্ছে গিয়ে আপনার এজেন্ট এই জিনিসগুলো প্রসেস করে দিবে। অ্যান্ড আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে কীভাবে ইপিএফ এর আপনার এটাকে কি বলা হয়, নমিনে সেট করতে হয়। সো ইপিএফ এর নমিনে কিন্তু সেট করা যায়। এখানে যদি আপনি আসেন অ্যাকাউন্ট ডিটেলসে, এখানে নিচের দিকে দেখবেন নমিনে আছে। সো নমিনে যারা সেট করতে পারেন না, অবভিয়াসলি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা অ্যাকাউন্টের নমিনে সেট করবেন, আপনার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই নমিনের জন্য অ্যাক্সেস পায়। আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করতেছি, অনেক লম্বা ভিডিও করে ফেলেছি। আশা করি উইথড্র ব্যাপারে সবার সব কনফিউশন দূর হয়ে যাবে। অ্যান্ড আপনাদের ইপিএফ নিয়ে যত প্রকার প্রশ্ন আছে সব এই কমেন্ট বক্সে দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। না পারলে সব কমেন্টস এক জায়গা করে সেই রিলেটিভ ভিডিও দিয়ে আসবো। অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ কি, পরবর্তী ভিডিও কিন্তু আপনি মিস করতে পারেন। তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।